আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা ফ্রম টেক বাংলা 24। আজকে আমরা শিখব কিভাবে ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং কি সেটা থেকে কিভাবে ইনকাম করতে হয়। আপনি যদি একটি ওয়েবসাইট সুন্দর করে তৈরি করে কাস্টমাইজ করতে পারেন, সেটা দিয়ে কিন্তু আপনি অল্প দিনের ভিতরেই মনিটাইজেশনের মাধ্যমে, আবারও বলছি, ইউটিউব যেভাবে মনিটাইজেশন করা হয় ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু ওয়েবসাইটের মনিটাইজেশনের জন্য এতটা ক্রাইটেরিয়া নেই। অনলি 20টা পোস্ট এবং সঠিকভাবে কাস্টমাইজ যদি আপনি করতে জানেন, তাহলেই কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইট থেকেও আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই। শুধু ইউটিউব নয়, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে আপনি তাদের প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমেও কিন্তু, অ্যাড দেখানোর মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই পুরো কোর্সটাই থাকবে আমার এবারের জার্নিতে। এবার যারা পুরো প্রথম থেকে দেখবেন, আশা করি সবাই যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, তাহলে আপনিও আর্নিং করতে পারবেন এবং এটা মোবাইল দিয়েও করতে পারবেন। যারা মোবাইলে দেখছেন তারা মোবাইল দিয়েও করতে পারবেন। শুধু যে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটি ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ আপনার মোবাইল দিয়েও এগুলো কাজ করতে পারবেন। আমি শুধু আপনাদের সুবিধার্থে আমি দেখাবো কীভাবে ওয়েবসাইটে ক্রিয়েট করতে হয় এবং কি ভালো করে যাতে বুঝতে পারেন, এটাই আর কি। তবে চলুন তাহলে আমরা শুরু করি। আর ওয়েবসাইট তৈরি করার বিষয় পূর্বে কিছু আলোচনা অবশ্যই আবশ্যক। ওয়েবসাইট তৈরি করতে কী কী প্রয়োজন হয়, এটা কিন্তু আপনার প্রশ্ন হতে পারে। এবং ওয়েবসাইট আসলে কি? ওয়েবসাইট আসলে কন্টেন্ট পাবলিশের একটা জায়গা। যেমন ইউটিউবে ভিডিও পাবলিশ করে থাকে মানুষ, ঠিক তেমনি যদি আপনি বিভিন্ন নিউজ ওয়েবসাইট দেখেন, প্রথম আলো তারা যে পোস্টগুলো করে থাকে সেগুলো কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে করে থাকে এবং কে দেখবেন তাদের ওখানে অনেক অ্যাড শো হচ্ছে। এগুলো কিন্তু তাদের আর্নিংয়ের ওয়ে। তো আপনি কিন্তু এভাবে খুব সহজে একটা নিউজ ওয়েবসাইট বলেন, তারপরে আপনি ঘোরাফেরা করেন, সেগুলো ব্লক রাখার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন। এবং কি আরেকটি ধাপ হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী প্রয়োজন হয়ে থাকে, এই বিষয়টা যারা না জানেন তাদেরকে অবশ্যই, যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, এগুলো বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে বিষয়টার মুখ্য বিষয় সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট। ডোমেইন হোস্টিংটা আমি যদি বলি, ডোমেইনটা হচ্ছে একটি নাম। দেখেন, আমি যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলোর একটি নাম। আর তার যে ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট রয়েছে, নিউজ ফিডের যে কন্টেন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে মেমোরিতে স্টোরেজ করা আছে, এটা এমন একটা মেমোরি, এমন একটা স্টোরেজ হোস্টিং সার্ভার, এটা অলওয়েজ অ্যাক্টিভ। এটা হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ, কোনোভাবেই এটা বন্ধ থাকতে পারবে না। এটা বন্ধ থাকলে তাহলে কিন্তু ওয়েবসাইটটা লাইভ হবে না। তো অতএব এই জন্য আপনাকে হোস্টিং কিনতে হবে। হোস্টিং আমি যদি বলি সহজ কথা, মোবাইলের মেমোরি কার্ডের মতো। আপনার কন্টেন্ট যে পাবলিশগুলো করবেন সেগুলো ওখানে স্টোরেজ থাকবে। তো এভাবেই মূলত ওয়েবসাইট তৈরি করার যে মূল বিষয় যে দুটা, সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। আর এগুলো আপনার অনেক পেড ক্রিয়েট করতে পারবেন, পেড কিনতে পারবেন। তো আমি আজকে দেখাবো ফ্রিতে, এবং ফ্রিতেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, কেউ ভয় পায় না। তবে একটা অনুরোধ থাকবে যে আমি যে প্ল্যাটফর্মটিকে মানে ফ্রিতে ইউজ করব, সেখানে ডোমেইনটা আপনি পরবর্তীতে কিনে নেবেন। একটা ডোমেইন কিনতে খুব বেশি ডলারের প্রয়োজন হয় না, $1 কেনা যায় এবং বাংলাদেশের অনেক বিকাশের পেমেন্ট মাধ্যমে কিনতে পারবেন। অথবা যদি আপনি চান যে আপনি ডোমেইনটা ট্রান্সফার না করবেন, ফ্রি ডোমেইন ইউজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু চলবে। আশা করি বেসিক কিছু আলোচনা আমাদের করা শেষ। এখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা গুগলে সার্চ করব, যেটা আপনিও করবেন, blogger.com। আমি যদি আপনাকে বলি, ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ওয়ার্ডপ্রেস, উইক্স এবং কিছু হচ্ছে ব্লগার। এগুলোর ভিতরে কিন্তু ব্লগারই আপনি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কারণ ব্লগার একমাত্র আপনাকে 15 GB হোস্টিং সার্ভার গিফট করবে এবং কি একটা ডোমেইন ফ্রি দিবে। আর ওদের যেগুলোতে আছে ওগুলোতে আপনি যদি আর্নিং করতে চান, আপনি ওয়েবসাইট আপনি করতে পারবেন, কিন্তু যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পেড ইউজ করতে হবে। তো অবশ্যই আমরা যেহেতু ফ্রি, এবং কি পরবর্তীতে চাইলে আপনি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস অথবা উইক্স এগুলোতে ট্রান্সফার হতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা চাই যে আমরা প্রথমত ফ্রিতে শুরু করব, ফ্রিতে আর্নিং করবো, পরে যখন আমাদের অনেক টাকা হয়ে যাবে তখন আমরা কিন্তু ওদিকে ট্রান্সফার করব। এবং এখানে আসার পরে সাইন ইনে ক্লিক করে দেবো। করার পূর্বে কিন্তু আপনার ইমেল আইডি তারা দিতে বললো, পাসওয়ার্ড দিতে বললো, এগুলো দিয়ে দেবেন। অবশ্যই আপনার এখানে না দেওয়ার কিছু নেই।
প্রথমে আমরা যে অপশনটা দেখতে পাবো ঠিক এরকম, আমি যেভাবে দেখাচ্ছি এরকমই হবে, চুজ ইউর নেম ফর এ ব্লগ। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের নাম দিবেন। আপনার ওয়েবসাইটে কী হতে পারে, ধরেন আপনি নিউজ নিয়ে কাজ করতেছেন, একটা নাম দিলেন, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি একটা নাম দিচ্ছি আপডেট নিউজ। এটা কিন্তু আপনি আমি আবারও বলছি, এটা কিন্তু আপনি নিউজ, এটা পরবর্তীতে আপনি যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই আপনি কোন ওয়েবসাইট কী লেভেলের মানে কী ধরনের কন্টেন্ট ওখানে পাবলিশ করবেন এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, এবং এই অনুযায়ী আপনাকে টাইটেল অথবা ডোমেনের নাম সিলেক্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যেহেতু আমি নিউজ, ধরেন আমি এখানে নিউজ আপলোড করব, নিউজ আপলোড করবো, নিউজের জন্য আমরা করতেছি, এই জন্য আমি নিউজ টাইপের একটি টাইটেল দিয়ে দিলাম। এটা আমি চাইলে পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, বাট ডোমেনে যদি আমি আপডেট করি তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। এখানে টাইটেল চেঞ্জ করতে পারবো, আর এখানে একটি অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল করে এখানেই করতে হবে। এর পরবর্তীতে নেক্সটে যেতে হবে, চুজ এ ইউআরএল। আমি আপনাদের শুরুতে বলছি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউআরএল অর্থাৎ ডোমেন। আপনাদের ডোমেন চুজ করতে হবে। আমরা দিচ্ছি এখানে অবশ্যই সব। আরেকটা কথা, আপনারা চাইলে ডোমেন দিয়ে তো সব কিছু বাংলাতে আপনারা করতে পারবেন, নো প্রবলেম। যেমন আমি ওখানে আমার ওয়েবসাইট নাম দিলাম ইংলিশ, ওখানে বাংলা দিতে পারবো। এখানে আমি দিচ্ছি আপডেট। আপনাকে অবশ্যই এখানে এই করতে হবে যে এমনভাবে সিলেক্ট করতে যেটা অ্যাভেলেবেল থাকে এবং ট্রাই করতে হবে। এই জন্য আমি আপনাকে উপদেশ দিতে চাচ্ছি যে অবশ্যই আপনারা পরবর্তীতে একটা পেইড একটি ডোমেইন বাই করে ফেলবেন, যেটা আমি দেখাবো, আপনারা বিকাশ দিয়েও করতে পারবেন। আমি কিন্তু এই যে টিউটোরিয়ালটা করতেছি এটা ধাপে ধাপে হবে, এক ভিডিওতে আপনারা এত বুঝতে পারবেন না। এটা আমি প্রতিদিনই আমি ভিডিও দেবো, আজকে দিচ্ছি, আবার কাল থেকে রেগুলার ভিডিও দিয়ে আমরা কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আমরা এটা শেষ করে ফেলবো এবং কয়েকটা ধাপে। প্রথমত ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতেছি, এরপরে আমরা ওয়েবসাইটে বিষয়টা আলোচনা করব কোনটা কি, এরপরে আমরা থিম আপলোড করব, সেটাকে কাস্টমাইজ করব, এখানেই মূল ইম্পর্টেন্ট বিষয়। তারপর আরও কিছু কাজ রয়েছে, ডোমিনেট করব, তারপরে কিভাবে, তারপর আরও গুগলে ইন্ডেক্স করবো কীভাবে, আরও বিস্তারিত অনেক টিউটোরিয়াল কিন্তু থাকবে। তো এরপর আমরা কী করবো, নেক্সট, এটা অ্যাভেলেবল রয়েছে মানে আমরা নেক্সটে চলে যাব। আর ডিসপ্লে একটা নাম দিব, ডিসপ্লে একটা নাম শো হবে, এবং কি ফিনিশড যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা ফিনিশড হয়ে যাবে। একটু ওয়েট প্রসেসিং, আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা শেষ। দেখুন এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্ট্রোলার। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় যত কাজ রয়েছে সবগুলো আমরা এখান থেকে করব। যেমন ধরেন কাস্টমাইজ করা, কোনো থিম আপলোড করা, এবং সেই সাথে কোনো পোস্ট করা, এবং কি আমাদের ওয়েবসাইটের কী পরিমাণ ভিজিটর আসছে সেগুলো চেক করা কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকেই দেখতে পারবো, মানে এই কন্ট্রোলার থেকে দেখতে পারবো। এখন আমাদের ওয়েবসাইট যদি আমরা দেখতে চাই, আমরা একটু নিচে আসবো, ভিউ ব্লগ। এটি হচ্ছে আপাতত আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কাস্টমাইজ করব আমরা, করে একটি প্রফেশনাল একটা ওয়েবসাইটের রূপ দেব, যেখান থেকে আমরা ফ্রিতে আর্নিং করব। এইবার তাহলে আমাদের ওয়েবসাইটের পার্ট কয়টা হলো, একটা হচ্ছে কন্ট্রোলার, ওয়েবসাইট কন্ট্রোলার, আরেকটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এখন আমি কিছু বিষয় আপনাদেরকে পরিচিত করে দিই, কারণ যেহেতু কন্ট্রোলার এটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল করতে চাচ্ছি না, এইটাতে আমি বুঝিয়ে দেব। দেখুন নিউ পোস্ট অথবা এখানে পোস্ট, এখানে আপাতত আমি পোস্টে যদি আসি, এখানে আমাদের কোনো প্রকার পোস্ট নেই। অর্থাৎ যখন আমরা পোস্ট করব, নতুন পোস্ট করব, তখন আমরা নিউ পোস্টে ক্লিক করব। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যখন কোনো পোস্ট করব তখন কিন্তু আমরা এই নিউ পোস্টে ক্লিক করে পোস্ট করব, এবং যে পোস্টগুলো থাকবে সেগুলো যখন দেখার জন্য আমরা দেখব, এই পোস্টে আসলে আমাদের যে পোস্ট করা থাকবে সেগুলো এখন পর্যায়ক্রমে থাকবে। এটাগুলো আশা করি এটা বুঝতে পারছেন। স্টাসে যখন আমরা আসব তখন এখানে আমরা কি দেখতে পারবো, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিজিটরগুলো কোথা থেকে আসছে, আমাদের লেটেস্ট যে পোস্ট আমরা করেছি সেটাতে কি পরিমাণ ভিজিটর আসছে, লাস্ট 7 ডেজে
এবং কি কোন কোন উৎস থেকে আমাদের পোস্টে ভিজিটর আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আরেকটা অপশন হচ্ছে কমেন্ট, এটা আপনারা অবশ্যই জানেন, কমেন্ট কেউ করলে এখানে দেখতে পারবেন। এবং আর্নিংয়ে যদি যাই, এই আর্নিংয়ে গিয়ে কিন্তু আমরা আর্নিংটা সেট আপ করতে পারবো, এটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। এরপরে পেজ, আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে সেই পেজগুলো এখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে। যেমন ইম্পর্টেন্ট পেজ যদি বলি, প্রাইভেসি পলিসি, তারপরে অ্যাবাউট, এই পেজগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার মনিটাইজেশনের জন্য। লেআউটে যদি আমি যাই, এই লেআউটে গিয়ে কিন্তু আমরা আমাদের যে থিমটা আছে এইটার সব কিছু কাস্টমাইজ করতে পারবো। কোথায় আমরা কোন বিষয়টা রাখবো, কোথায় মেনু বার হবে, কোথায় আমাদের কোন পেজ হবে, পোস্টটা কীভাবে শো করবে, সোশ্যাল বারগুলো কীভাবে দেখাবে, এই সব যাবতীয় যত কাজ আছে তো এটা কিন্তু আমরা লেআউট, অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটের কাস্টমাইজের যে বিষয়টা যখন করব, আমরা সব সময় কিন্তু এখানেই আসবো, এখানে এসে আমরা সব করব। দেখেন এখানে যে টপ মেনু বার কী থাকবে, সার্চ বার, স্লাইড বার, এখানে সব কিছু কিন্তু থাকবে। এই ওয়েবসাইটের ডিজাইন আর কি আপনি আপনাদের ডিজাইন করে নিতে পারবেন। এরপর হচ্ছে থিম, আমরা যখন কোনো থিম আপলোড করব, ঠিক আছে, ওগুলো আমরা এখান থেকে আপলোড করব। এরপর হচ্ছে সিটিং আমাদের বেশ কিছু কাজ করতে হবে। একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে, আপনি একটা চ্যাট জিপিটি সার্চ নিতে হেল্প নিতে পারবেন। এবং ব্লক ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনি এখানে বাংলা চুজ করতে পারবেন, এবং কি সেই সাথে যদি ইংলিশ হয় ইংলিশ রাখতে পারবেন। ওকে, আমরা নিউজ, একটা বিষয় যদি আপনার অ্যাবিলিটি থাকে, ইংলিশ যদি আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু খুব সহজেই র্যাঙ্কে আসতে পারবেন। এখান থেকে আর্নিংটা অনেক বেশি, এই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে। এখনও কথা হচ্ছে কারণ ইংলিশে যে ইগুলো আছে এগুলো কিন্তু অনেক উন্নত কান্ট্রি থেকে দিকে থাকে, যেমন ইউএসএ, এটা যখন দেখবে একটা ভিডিও, ভিডিও বলতে একটা পোস্ট যখন পড়বে তারা কিন্তু ওই দেশ থেকে কিন্তু সিভি রেটটা অনেক বেশি আসবে। আর হচ্ছে সেই সাথে যে ইংলিশ কন্টেন্ট হলে খুব সহজে র্যাঙ্কে আসা যায়। তো এটা আপনার উপর নির্ভর করে আপনি কী ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি যে বাংলাদেশের জন্য করবেন, বাংলা রাখবো। আমরা নেক্সট ভিডিওতে একটা থিম আগে আমরা আপলোড করব, সেটা কাস্টমাইজটা শিখবো। এরপর আমরা পোস্ট করা শিখবো। আমি জাস্ট একটা